ওনাকে দিয়ে অনেক ব্যবসা হবে, গ্রামীণ ব্যবসা হবে, আরো কিছু ব্যবসা হইতে পারে, কিন্তু দেশ পরিচালনা হবে না, এটা গ্যারান্টেড। প্রশ্ন করতে যাই যে প্রধান উপদেষ্টা তিনি বলেছেন ছাত্ররা রিসেট বাটনে পুশ করেছে জুলাইয়ে আগস্টে, সুতরাং অতীত নিশ্চিহ্ন হয়ে গেছে। অতীত নিয়ে কিসের টানাটানি? তো কি এই বিষয়ে আপনার বক্তব্যটা একটু শুনি, যে অতীত নিয়ে টানাটানি না করতে। ওনার তো অতীত নাই, ওনার তো অতীত নাই। 71-এ ওনার কোনো অ্যাক্টিভিটি আমরা জানি না। 71-এর কোনো অ্যাক্টিভিটি নাই, এবং 5ই আগস্টের প্ল্যান উনি 4 বছর ধরে করছেন না 5 বছর ধরে করছেন, উই ডোন্ট নো। হি ইজ এ কনস্পিরেটর। হইতে পারে সে নোবেল লরেটি, হতে পারে উনি পণ্ডিত ব্যক্তি, হতে পারে উনি জ্ঞানী, হতে পারে উনি শিক্ষক, হতে পারেন উনি অনেক কিছু, অনেক বড়, কিন্তু ওই কথার ভিতর থেকে ওনার যেটা বের হয় যে রিসেট বাটন চাপ দিছে, তো রিসেট বাটন কিন্তু আমরাও চাপতে পারি। আমরা যেরকম 71-এ রিসেট চাপ দিয়ে পাকিস্তানের ওয়াশ আউট করিয়া বাংলাদেশ ক্রিয়েট করছি, সেইভাবে আমরাও রিসেট বাটন চাপ দিতে পারি। আমাদের জেনারেশন থেকে এবং পরের জেনারেশন থেকেও, ফিউচারের জেনারেশন থেকেও ডক্টর ইউনূসের নাম মুছে যাবে, তাতে তার কিছু আসতে যায় না। বেসিক্যালি তো উনি আমেরিকান সিটিজেন, সো ফার আওয়ার নলেজ ইজ কনসার্ন। নরওয়ের সাথে ওনার খুব ভালো সম্পর্ক, এই দেশের সাথে না, এবং লেকচার টেকচার যা দিয়ে বেড়ানো ওই দেশেই দিয়ে বেড়ানো। তো দেখা যাক রিসেট বাটনে চাপাচাপির ভেতর থেকে উনি আমাদের ইতিহাস উল্টাই দেবেন, আমরা ওনাদের ইতিহাস উল্টাই দেব। আপনার মাধ্যমে আরেকটা কথা আমি বলি, উনি ছাত্র মারা গেছেন এটা যেমন বলছেন, সত্যি আমরা দুঃখিত, তার প্রতি আমাদের অবজ্ঞা নাই এই ছাত্রদের প্রতি। কিন্তু পাশাপাশি আমি আরেকটা কথা ক্লিয়ারলি বলি, পুলিশ কত মারা গেছে সেটাও আমরা জানতে চাই। 5ই আগস্টের পর থেকে পুলিশ কত মারা গেছে, কত আহত হয়েছে, সেটার একটা হিসাব আমরা জানতে চাই। একজন সিটিজেন অফ দ্য রিপাবলিক হিসাবে এইরকমের রিসেট বাটন চাইপা এই সব কিছু কিন্তু অতীত করা যাবে না। পুলিশ কতজন মারা গেছে এবং শিক্ষক কতজনকে পদত্যাগ করানো হয়েছে মব ট্রায়ালের ভেতর থেকে, মব ট্রায়ালও বলবো না, মব ভায়োলেন্সের ভেতর থেকে। এই তো শিক্ষা দিচ্ছেন উনি, এরকমের শিক্ষক যে উনি ঘাড় ধরিয়া ছাত্রদের দ্বারা, প্রধান শিক্ষক প্রিন্সিপাল এদের ঘাড় ধরে বের করে দিতেছেন। এই শিক্ষাটা উনি দিচ্ছেন, সেটাকে কন্ডেম করেন নাই। বিং এ টিচার, নোবেল লরেটি, আবার ওনাকে দিয়ে অনেক ব্যবসা হবে, গ্রামীণ ব্যবসা হবে, আরো কিছু ব্যবসা হইতে পারে, কিন্তু দেশ পরিচালনা হবে না, এটা গ্যারান্টেড। দেশের জন্য তিনি অপরিহার্য না, উনি এখন বর্জ্যতে পরিণত হয়েছেন, বর্জ্য। সরি টু সে, উনি যদি রিসেট বাটন দিয়ে 32 নম্বর ইতিহাস মুছতে চান, বঙ্গবন্ধুর ইতিহাস মুছতে চান, 71-এর ইতিহাস মুছতে চান, তাহলে আমি বলতে বাধ্য হব উনি বাংলাদেশের অপ্রয়োজনীয় বর্জ্য। যে ইতিহাস মুছতে আসবে 71-এর ইতিহাস অন্তত, সেটা টলারেবল না। এখনো আমরা বহুত মুক্তিযোদ্ধা বেঁচে আছি, হ্যাঁ, আমাদের গায়ে, আমাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা। উনি তো ছিলেন না, কোথায় ছিলেন? ওনাদের উপদেষ্টাদের অনেকের বয়স হয় না তখন। একজনের ছিল, উনি তো তখন চলে আসছেন ইস্ট পাকিস্তানে। তো যাই হোক, আমি এই ব্যাপারে খুব একটাই করতে চাই না।
কারণ কে কি বললো, উনি বললেন আর আমার লাভ দিতে হবে এমন কোনো কথা নাই। না, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থাইকে যদি তিনি একটা ইন্টারন্যাশনাল রাষ্ট্রের গণমাধ্যমে সর্বোচ্চ বলেন, জায়গায় উনি নাই, ওনাকে বসানো হয়েছে, উনি বলছেন যে ছাত্ররা তাকে বসাইছে। উনি তো জনগণের প্রতিনিধিত্ব করেন না, ছাত্রদের প্রতিনিধিত্ব করেন। কোন ছাত্রদের? যে ছাত্ররা ঘাড় ধরে তার শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন, তাদের প্রতিনিধিত্ব করেন। আমার তো প্রতিনিধি না। ক্লিয়ার? অতএব ওনার জবাবদিহি একদিন করতে হবে, জবাবদিহি একদিন করতে হবে, দেশে থাক আর বিদেশে থাক। এইটার মধ্যে একটা সংযোগ পান কিনা আপনারা, যে আমরা দেখলাম যে 11 সেপ্টেম্বর প্রেস ক্লাবে মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন হলো, তারপরে আবার এই পাকিস্তানের সঙ্গে আবার সম্পর্কটা পুনর্জন্ম লাভ করতেছে, এবং এইগুলোর মধ্যে আপনারা কোন ধরনের সংযোগ পান কিনা? সংবিধান সংশোধন করা, সংশোধন না, সংবিধানকে পুনর্লিখন করা, এই যে আজকে উনি যেটা বললেন সাক্ষাৎকারে, এই সবগুলোর মধ্যে কি সংযোগ পান কিনা? সংযোগ পাই আর না পাই, একটা জিনিস বুঝতে পারি, সেটা হলো যে আমার এক ছোট ভাই বলেছিল যে অঙ্ক বুঝি আর না বুঝি, পয়সা যদি কম দেন সেইটা হিসাবটা বুঝি। সংযোগ আছে কি নাই এটা পরের বিষয়, কিন্তু একটা জিনিস বুঝে গেছি যে উনি বাংলাদেশের স্বাধীনতা, 71-এর ইতিহাস, এইটা ওনার কাছে সহ্য হয় না, অসহ্য। তার মানে বোধহয় ওনার অ্যাক্টিভিটি 71-এ কি ছিল সেটা একটু খুঁজে দেখতে হবে, কোথায় ছিলেন, কি ছিল, তাই না? দেখা দরকার। 71 তো আমেরিকান অ্যাক্টিভিটি কি ছিল আমি জানি, আপনিও জানেন, দেশবাসীও জানে, তাই না? পাকিস্তানের অ্যাক্টিভিটি কি ছিল, ওনার এত পাকিস্তান পিরিতি কেন, মহব্বত কেন, সেটারও কারণ জানা দরকার। আমি তো বলি না যে ভারতের সাথে পীড়িত করো, আমি তো বলি না মায়ানমারের সাথে পীড়িত করো, কিন্তু ওনার এত পাকিস্তানি পীড়িত জাগলো কেন? সরি টু সে, আমার এই বিষয়টা নিয়ে আর ঘাটাঘাটি করেন না। আমি বোধহয়, আমি সরি, আমরা আসলে মানুষ জানতে চায়, শুনতে চায় আপনার বক্তব্য। মানুষ জানতে চায়, শুনতে চায়। শোনেন, লিবারেশন ওয়ার 71, 30 লক্ষ মানুষের শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে দেশের স্বাধীনতা, যে দেশের পতাকা, যে দেশের মানচিত্র, সেই দেশে দাঁড়িয়ে আপনি যদি এগুলোকে অপমান করতে চান, এটা নিয়ে তো তর্ক করা আমার সাজে না। তার শাস্তে পারে, আমার সাজে না। তো এইরকম ওই জায়গায় আমি তার থেকে অনেক উপরে, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার থেকে আমি অনেক উপরে। আমি এই জায়গায় অহংকারী, প্রচন্ড অহংকারী। ক্লিয়ার? এই যে একটা জিনিস জানতেই চাই, আপনি বলছিলেন এই যে পরিবর্তনের কথা বলে আজকে আপনি প্রসঙ্গ তুলছিলেন যে শিক্ষকদের ঘাড় ধরে বের করে দেওয়া, প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, তাদেরকে মারধর করে বের করে দেওয়া, অপমান করে বের করে দেওয়া। এখনো তো সেই মব কিলিং চলছে সারা দেশ জুড়ে, প্রতিদিনই মব কিলিং এর কোন না কোন ক্লিপ আমরা দেখতে পাই। তো উনি কেন এগুলোর বিরুদ্ধে স্টেটমেন্ট দেন না? শুধুমাত্র আইন উপদেষ্টা দেখলাম যে মব কিলিং এটা টলারেট করা হবে না, উনি তো একটাও কন্ডেম করেন না। এটা কি রাষ্ট্রের ভেতরে পড়ে না, না বাইরে পড়ে? 5ই আগস্টের আগে ছাত্র হত্যার হুকুম যদি শেখ হাসিনা দিয়ে থাকে, আমি বলবো যে তারপরের সব ঘটনার হুকুমদাতা কিন্তু থাকবেন ডক্টর ইউনূস। ক্লিয়ার? আপনি যখন এই জায়গায় বলেন হুকুমদাতা, উনি তো ক্লিনটন ফাউন্ডেশনের প্রোগ্রামে বলেছেন যে এই আন্দোলনের মাস্টার মাইন্ডকে পরিচয় করে দিয়ে বলেছেন যে খুব সুপরিকল্পিতভাবে এই আন্দোলন হয়েছে, এবং আমরা 19 সাল থেকে এই পরিকল্পনা করতে করতেই আজকে এই জায়গায় আসছি। এই সুপরিকল্পিত একটা আন্দোলনে এত লোক মারার দায়িত্ব কে নিবে? উনি নেবেন, উনি নেবেন।
এখন তো লোকজন স্বীকার পাচ্ছে যে শিবিরের লোক ছাত্রলীগে ঢুকছে, স্বীকার পাচ্ছে তো। তাহলে সেই শিবিরই তো হত্যাকাণ্ড করেছে, ছাত্রলীগের নাম নিয়ে বদনাম হয়েছে, ছাত্রলীগের কারবার করছে শিবির। এখনো দেখেন আপনি সব জায়গায়, হ্যাঁ, ট্রাইব্যুনালের শিবির, ওই ওই ইসে শিবির, ওই কি নাম, বিশ্ববিদ্যালয়, না বিশ্ববিদ্যালয়ে তো আনছে শিবির, সব জায়গায় শিবিরের একটা। তো আমি দেখি বিএনপির রোলটা কি হয়, বিএনপির রোলটা কি হয়, ওয়েট করেন, দেখেন কতটুকু টলারেট করে। এখন পর্যন্ত বিএনপির ভূমিকা তো এই জায়গায় খুবই চুপ মনে হচ্ছে, নীরব। না না, চুপ মানে কি, তার প্রতি তো সমর্থন নাই এখন। অতি শীঘ্র নির্বাচন দিক, বোঝা যাবে। এখন তো সব জায়গায় জামাত নেতৃত্ব দিচ্ছে সরকার, অনেকেই বলেন সরকার জামাত পরিচালনা করছে। ওকে নির্বাচন দিক না, দেখা যাক কারা গভর্নমেন্ট ফর্ম করে। আমি বলি না যে আওয়ামী লীগ ফর্ম করবে, আওয়ামী লীগ ফর্ম না করলেও জামাত করতে পারবে না, করবে বিএনপি। কিন্তু সংস্কারের আগে তো নির্বাচন হওয়ার কোন সম্ভাবনা নেই। সংস্কার ওইটা পার্লামেন্টে যদি রেটিফাই না করে, সংস্কার উনি এক সংস্কারক আসছেন, রিফর্মিস্ট, রিফর্ম করতে আসছেন, অবতীর্ণ হয়েছেন, নট এট অল। খুব অফেন্সিভ কথা ওইটা বলছেন উনি, রিসেট বাটন। এবং খুবই দুঃখ প্রকাশ করা উচিত। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, কতখানি প্রতিহিংসা পরায়ণ সেটা বুঝা গেছে এই একটা কথাতে। আমি একটু আপনাকে যদি ধরে দেই, উনি না, আমার ধরে দেওয়ার দরকার নাই, প্লিজ। উনি নিজে ছাত্রদের গাড়ে চাপিয়ে দিচ্ছেন কথাটা, যে ছাত্ররা বলছে তারা রিসেট বাটনে পুশ করছে, সুতরাং অতীত সব মুছে গেছে, কিচ্ছু নাই। 15 আগস্টের মৃত্যুবার্ষিকী পালন করতে দেওয়া হয়নি, এই প্রশ্নের জবাবে এই কথাগুলোই উনি বলছেন, টোটালি অতীত নাই। খুব চমৎকার, ব্রাভো 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 ডক্টর ইউনূস। কারো শোক দিবস পালন করতে দেয় না, ব্রাভো, চমৎকার। এই ধরনের না হইলে পরে কি নেতৃত্ব হয়? এতখানি প্রতিহিংসা পরায়ণ না হইলে পরে কি নেতৃত্ব হয়? তৈমুর লংরেও হার মানাই দিচ্ছেন, হালাকু খানরেও হার মানাই দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জেডাই খান পান্না ভাই, আপনাকে অত্যন্ত মূল্যবান কথা বলেন এবং মূল্যবান সময় দিলেন। খুব স্বল্প সময়, কিন্তু লোকজন মনোযোগ দিয়ে আমি শুনছিলেন। খুবই এটা দুঃখিত যে তার মতো লোক এইভাবে কথা বলবে, তাও ভয়েস অফ আমেরিকায়, এটা অকল্পনীয়। এত সুশিক্ষিত, সুশিক্ষিত, তার থিওরি সব জায়গায় 117টা না কতটা ইউনিভার্সিটিতে চলতেছে, সামাজিক ব্যবসা। তো আমরা তো ওই তুলনায় কিছুই না, চুনোপুটি। তবে আমরা মুক্তিযোদ্ধা, যেটা উনি 1000 বার চেষ্টা করলে হবে না। উনি ওই রকমের খেলাইতে পারবেন 4 বছর বসে একটা গভর্নমেন্টের বিরুদ্ধে গোপনে গোপনে। আমরা গোপনে খেলি নাই, আমরা প্রকাশ্যেই যুদ্ধে নামছি। ওকে, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। অসংখ্য ধন্যবাদ। এবং এই রকমের একটা কি বলবো, যে ইস্যুতে না, এরকমের একটা মানে বিচ্ছিরি সাবজেক্ট নিয়ে আলোচনা করা আমার কাছে খুব মনে হয় না। হালাকু খানরে নিয়ে আমি কেন আলাপ করবো? তৈমুর লংকে নিয়ে আমি কেন আলাপ করবো?
তার চরিত্র তো আমি করতে চাই না। ইয়াজিদকে নিয়ে যেমন আমরা চাই না, তাই না? তো সেই রকমের তাকে নিয়েও চাই না। ধন্যবাদ।